Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা ক্লাস 8 এর ব্লসমস থেকে এই বইটা থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। নাম্বার 84, লেসন 9, সামার ফ্রেন্ডস, written by Mary Lamb. Friends, before going through the text, we should know the life and works of our lady poet Mary Lamb. Mary Ann Lamb was born in 1764 and she breathed her last in 1847. She was a famous English poet and writer. তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি ভাষায় লেখা একজন কবি এবং লেখক। She is best known today for her collaboration. তিনি আজকের দিনে সবথেকে বেশি করে জনপ্রিয় তার সহযোগিতার কারণে উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব, তার ভাই চার্লস ল্যাম্বের সঙ্গে তিনি সহযোগী হয়ে লিখেছিলেন অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। যে সংগ্রহটা লিখেছিলেন টেলস ফ্রম শেক্সপিয়ার নামে, সেটার জন্য তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন। সি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার আ লিটারারি সার্কেল ইন লন্ডন। তিনি এবং তার ভাই লন্ডনের একটা সাহিত্য চক্রের পৌরোহিত্য করতেন। দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, যার মধ্যে ছিলেন সব বড় বড় কবি ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মতো কবিরা। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি একটা কবি পরিচিতি আমরা জানলাম। সামার ফ্রেন্ডস কথার অর্থ কি? সামার ফ্রেন্ডস কথার অর্থ হলো গ্রীষ্মের বন্ধুরা, বা ইন্টারনাল মিনিং এর দিক থেকে বলতে গেলে সুসময়ের বন্ধুরা। Here two birds are projected or presented. One is swallow and the other is the sparrow. এখানে দেখানো হয়েছে যে দুটো পাখি একটা মানুষের জীবনে দুরকম সময়কে এখানে প্রেজেন্ট করছে। সোয়ালো পাখি যে কিনা সুখের দিনে এসে কবির বাড়ির চিমনি বা ধূম্র নালীর উপর বসে গান শোনায়, আবার যখন শীতের দিন আসে তখন ওই পাখি আবার চলে যায়। কিন্তু একমাত্র স্প্যারো বা চড়ুই পাখি যে কিনা বরফ কিংবা তুষারপাতের দিনেও কবির বাড়িতে আসে। এখানে সোয়ালো প্রেজেন্টস গুড টাইম অ্যান্ড স্প্যারো প্রেজেন্টস ব্যাড টাইম। পারপাস অফ দ্য পোয়েম, দ্য নেচার অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড হাউ ফ্রেন্ডস বিহেভ। দ্য নেচার অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের প্রকৃতি বা স্বভাব, অ্যান্ড হাউ ফ্রেন্ডস বিহেভ, এবং কিভাবে বন্ধুরা আচরণ করে ইন ডিফারেন্ট সিচুয়েশন, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। আর এখানে একটা ইনার মিনিং এই টেক্সটের আমরা দেখে নেব যে আ ট্রু ফ্রেন্ড ইজ সামওয়ান, একজন সত্যিকারের বন্ধু হলো তিনি, হু রিমেন্স উইথ ইউ থ্রু ডিফিকাল্ট টাইম, যে কিনা আপনার সঙ্গে থাকবে আপনার দুঃসময়েও। এই নিয়ে আমাদের সংস্কৃত সাহিত্যে একটা শ্লোক আছে যে এর সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। শ্লোকটা এরকমই যে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধবে। অর্থাৎ উৎসবের দিনেও যে থাকবে, দুর্ভিক্ষের দিনেও যে থাকবে, রাষ্ট্র বিপ্লবে বিরাট সংকটের সময়ও যে থাকবে, সেই বন্ধু হবে প্রকৃত বন্ধু, যে কিনা শ্মশানে যাওয়ার পথেও বা শবদাহ করতে যাওয়ার পথেও যে তোমার সঙ্গ দেবে, সেই হচ্ছে তোমার আসল বন্ধু। তো এই হচ্ছে টোটাল যে সামার ফ্রেন্ডস এই কবিতাটা, তাকে একটা সংস্কৃত শ্লোকে ব্যাখ্যা করাই যায় এইভাবে। এই কবিতার যে মেন থিম, বিষয়বস্তুটা কি আমরা একটুখানি দেখে নেব। In the poem, the speaker describes a swallow that comes to live in the poet's chimney. এই কবিতায় কবি বর্ণনা করেছেন সোয়ালো নামের একটি পাখি যে কিনা কবির বাড়িতে আসে এবং তার বাড়ির উপরে যে চিমনি রয়েছে বা ধূম্র নালী রয়েছে তার উপর এসে বসে। ডিউরিং দ্য সামার, কখন? গ্রীষ্মকালে।
দ্য সোয়ালোজ সুইট চার্পিং, সোয়ালো পাখির সুমিষ্ট কলতান বা কলরব বা গান মেক্স দ্য হাউস ফিল ওয়েলকামিং, তা বাড়িটাকে স্বাগত জানায়। অ্যান্ড চেঞ্জেস দ্য অ্যাটমসফিয়ার, এবং ওই বাড়ি সংলগ্ন এলাকার পরিবেশটাকে এক প্রকার পরিবর্তন করে দেয় তার গান শুনিয়ে। দ্য সোয়ালো বিকামস আ পার্ট অফ দ্য ফ্যামিলি, আর এতেই কিনা সোয়ালো পাখিটা ওই পরিবারের একটা অংশ রূপে গণ্য হয়ে যায় বা পরিচিত হয়ে যায়। অ্যান্ড আ ফ্রেন্ড টু দ্য পোয়েট, এবং কবির একজন বন্ধু হিসাবেও তাকে মনে করা হয়। হাউএভার, যাই হোক, হোয়েন উইন্টার অ্যারাইভ, যখন শীতকাল আসে, দ্য সোয়ালো লিভস দ্য পোয়েটস হোম, সোয়ালো পাখিটা কিনা কবির বাড়ি ত্যাগ করে চলে যায়, কবির বাড়ি থেকে পালিয়ে যায়। দ্য অনলি বার্ড দ্যাট রিমেন্স উইথ দ্য পোয়েট, একমাত্র পাখি যে কিনা কবির সঙ্গে সঙ্গ দেয় বা সময় কাটায় থ্রু দ্য উইন্টার, সমগ্র বা গোটা শীতকাল জুড়ে, ইজ দ্য স্প্যারো, সে হলো কে? চড়ুই পাখি। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের দেশ একটা ট্রপিক্যাল কান্ট্রি, গ্রীষ্মপ্রধান দেশ। সে কারণে আমাদের দেশে শীতকালটাকে খুব প্লেজেন্ট বলে মনে হয়, গ্রীষ্মকালটাকে ততটা প্লেজেন্ট মনে হয় না, ভীষণ আমাদের অসুবিধে হয়। কিন্তু যেহেতু আমরা একটা শীত প্রধান দেশের কবির লেখা পড়ছি এখানে, সেক্ষেত্রে সেই দেশের যে চিত্রটা সে কিরকম, যেহেতু ওটা শীত প্রধান দেশ, ইংল্যান্ড শীত প্রধান দেশ, ওদের দেশে গ্রীষ্মকাল আসাটা মানে আমাদের দেশে শীতকাল আসার মতো করে প্লেজেন্ট মনে হয় তাদের কাছে। তো সেই কারণে শীতকালটা তাদের অত্যন্ত কঠিন, কিন্তু যখন গ্রীষ্মকাল আসে, শীত অনেকখানি কমে যায় তাদের দেশে, তখন কিন্তু তারা খুব প্লেজেন্ট ফিল করেন, এবং তাদের সেই জন্য গ্রীষ্মকাল দিয়ে দেখানো হয়েছে, সেটা তাদের কাছে একটা মনোরম সময় বা সুসময় বলে মনে হচ্ছে। এছাড়া আর কিছু নেই এখানে। আমরা মোটামুটি একটা কবি পরিচিতি জানলাম, সঙ্গে একটা এই কবিতার ইন্ট্রোডাকশন আমরা জানলাম। এখানে একটা বা টেবিল দিয়েছে, এখানে এটা তোমরা একটুখানি করে নেবে। আমি এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো 2 নম্বর আর 3 নম্বরে। হুইচ অফ দ্য বার্ডস মেনশনড অ্যাবাভ, কোন পাখিদের কথা এখানে উল্লেখ করা হয়েছে? অ্যাপিয়ার্স টু বি দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড, অর্থাৎ উপরোক্ত দুটো পাখির মধ্যে কোন পাখিটাকে অত্যন্ত কাছের বন্ধু হিসেবে বলা হচ্ছে? টু ম্যানকাইন্ড, মানব জাতির কাছে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এমনটা মনে করো? আর আরেকটা কোশ্চেন দিয়েছি, দেখো যে হাউ উড ইউ ফিল, কেমন তুমি বোধ করবে? ইফ ইউ আর সেপারেটেড ফ্রম ইউর ফ্রেন্ড, যদি তোমাকে তোমার বন্ধুর থেকে আলাদা করে দেওয়া হয় বা পৃথক করে দেওয়া হয়, তাহলে তুমি কেমন বোধ করবে বলে এখানে একটা কোয়েশ্চেন করেছে। দেখে নেবে একটু, আমরা টেক্সটে চলে আসবো। এই কবিতাটা 4টে স্ট্যাঞ্জার কবিতা, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টে করে লাইন রয়েছে, অতএব 4 গুণিতক 4 সমান 16 লাইনের একটা কবিতা আমরা পড়তে চলেছি। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো পাখি হলো একটি গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনিজ, সে এসে বসে আমাদের বাড়ির চিমনিতে বা ধূম্রনালীর উপর। when the weather is fine and warm, যখন আবহাওয়াটা অত্যন্ত মনোরম এবং উষ্ণ মনে হয়। মে দেন বি হার্ড, আর তখনই শোনা যেতে পারে চার্পিং হিজ নোটস, নোটস মানে হচ্ছে সংস, তার সুমিষ্ট সুমধুর গান। ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে। সেকেন্ড স্ট্যান্ডার্ডে আসবো, কবি বলছেন যে তুমি তো গ্রীষ্মকাল এলেই চলে আসো, এখানে এসে বসো, আমাদের গান শোনাও, একবার আসবে শীতের দিনে, এরকম বলছেন যে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, একবার এসো শীতের ওই শীতল দিনে।
অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, উড়ে চলে যাও আমাদের অতিথি তুমি সোয়ালো পাখি, বা উড়ে চলে যাও আমাদের অতিথি পাখি সোয়ালো। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, এবার কবি আমাদের মানুষদের সঙ্গে ব্যাপারগুলো তুলনা করছেন, তখন পাখি দিয়ে বলছিলেন যে ঠিক তারই মতো করে আমরাও রাস্তা খুঁজি, হুইচ মেনি আ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। গে মানে হচ্ছে হ্যাপি বা খুশি বা সুখী, যেটা অনেক সুখের বন্ধুরা অনুসরণ করে। অর্থাৎ সোয়ালো পাখি, তুমি গ্রীষ্মের সুদিন এলে আমার বাড়িতে চলে আসো এবং বসে বসে এখানে গান শোনাও, আবার শীতকাল এলে তুমি চলে যাও। তো ঠিক সেরকম করে আমাদের জীবনের চলার পথে যে সমস্ত বন্ধুরা, তারা কিনা তোমারই দেখানো পথ অনুসরণ করে, তার মানে সুসময় এলে তারাও আসে, আবার দুঃসময় এলে তারাও নিজের রাস্তা ধরে। এটাই কিন্তু দেখানো হচ্ছে। থার্ড স্ট্যান্ডায় আসবো। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। ড্রিয়ারি মানে কি? ড্রিয়ারি মানে হচ্ছে ডাল। ডাল মানে কি? নিরানন্দকর বা উৎসাহ নেই এরকম, বা ম্যাড়ম্যাড়ে। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার কিংবা বরফ পড়ার দিনগুলোর মতো করে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ক্লিং কথার অর্থ কি? টু রিমেন ইমোশনালি অ্যাটাচড। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, চড়ুই পাখিগুলো মানুষের সঙ্গে সঙ্গ দেয় বা একসঙ্গে থাকে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড। ক্রসড মানে হচ্ছে, এখানে বলেছে CROST, এটা একটা পোয়েটিক ডিভাইস। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল CROSSED। ক্রসড মানে কি? সেপারেটেড। বলা হচ্ছে যে ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধুরা, অলদো যদিও, ইন লাইফ আমাদের জীবনের চলার পথে, উই আর ক্রসড আমরা আলাদা হয়ে গেছি, বা আমাদের চলার পথ পৃথক হয়ে গেছে, বা এরকম বলতে পারি গানের ভাষায় যে দুজনার দুটি পথ দুদিকে চলে গেছে। তো চলে আসি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। দেয়ার হার্টস মানে কাদের? স্প্যারো, ওই চড়ুই পাখিদের হৃদয় বা মন আমাদের জন্য কখনোই সংকীর্ণ মনা হয় না। ফাইনাল স্ট্যান্ডায় আসি। আরে কবি আহ্বান করছেন একটা, যে আমার দরকার নেই এরকম বন্ধু, সোয়ালোর মতো বন্ধু আমার দরকার নেই, সোয়ালোর মতো পাখি আমার দরকার নেই। আমাকে দাও কিরকম বন্ধু, কিরকম পাখি? বলছেন গিভ মি দ্য বার্ড, দাও আমাকে সেই পাখি। গিভ মি দ্য ফ্রেন্ড, দাও আমাকে সেই বন্ধু। উইল সিং ইন ফ্রস্ট, যে কিনা বরফ পাতের দিনেও বা বরফ পড়ার দিনেও গান গাইবে। উইল লাভ ইন সরো, এবং দুঃখের বা দুঃসময়ের দিনেও ভালোবাসবে বা কাছে থাকবে। হোয়াট এভার মিসচান্স, মিসচান্স মানে হচ্ছে মিসফরচুন, যাই দুর্ভাগ্য, টু ডে মে সেন্ড, আজ আসুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টু টুমরো, আর আগামীকাল সেই আনন্দ ভরা দৃষ্টি আমাকে আলিঙ্গন করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টেক্সট, আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন আরো একটা টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত keep watching my channel. Please do subscribe and keep smiling and stay blessed.